এই খাবারটি বাচ্চাদের যেমন মুখে রুচি বাড়াবে, তেমনি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে, বাচ্চার সর্দি কাশি দূর করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। মাছটা একটু বড় সাইজের হতে হবে। আপনারা যে কোনো ধরনের বড় সাইজের মাছ দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এখানে কিন্তু আমি মাছের পেটি নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে রয়েছে মাছের স্যুপ রেসিপি। যে বাচ্চারা মাছ খেতে চায় না তারাও কিন্তু চোখ বন্ধ করে এই মাছের স্যুপ খেয়ে নেবে। এটা আপনি রান্না করে দিলে যে বেশি পুষ্টিগুণ পেত তার থেকেও দ্বিগুণ পুষ্টিগুণ পাবে আপনি যদি বাচ্চাকে এভাবে মাছের স্যুপ তৈরি করে খাওয়ান। প্রথমেই কিন্তু আমি মাছের গায়ে সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রেখেছি। তো এরপরে আমি কিন্তু চলে এসেছি রান্নায়। আর সেই সাথে দেখতেই পেয়েছেন যে একটা টমেটো বেশ বড় করে কেটে নিয়েছি। আর দেখতে পেয়েছেন মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আপনার বাচ্চাকে মাছের স্যুপ তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। বাচ্চা মাছ ফেলে দিবে না, সে কিন্তু এভাবেই খেতে চাইবে। তো টমেটো বড় করে কাটার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, অবশ্যই বলে দিব। আর অবশ্যই এভাবে একটু বড় করে কেটে নেবেন। এরপরে চলে আসলাম রান্নায়। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু আমি একটা আলু দিয়েছি, আলুটা গ্রেট করে নিয়েছি প্রিয় দর্শক। আর সরিষার তেলের সাথে কিন্তু অবশ্যই এখানে রসুন কুচি ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি যে আলুর কুচিটা দিয়ে দিয়েছি, এই আলুটা বেশ কিছু সময় এই তেলের সাথে ভেজে নিব। আলু বাচ্চাদের কার্বোহাইড্রেটের যে উৎসটা কিন্তু পূরণ করে। আপনি যদি বাচ্চাকে এই মাছের স্যুপটা খাওয়ান আর আপনার বাচ্চা যদি ভাত খেতে না চায় তাহলে কোনো টেনশনের কারণ নেই, কারণ এখানে আলু ব্যবহার করা হয়েছে। তো এটা যদি আপনি বাচ্চাকে এভাবে মাছের স্যুপটা তৈরি করে খাওয়ান সাথে আলু এবং টমেটো দিয়ে, এতে কিন্তু আপনার বাচ্চার মুখের রুচি যেমন বাড়বে, বাচ্চার ঠান্ডা জনিত সমস্যা অর্থাৎ সর্দি কাশি যদি থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে। আর এই তো আলুটা ভেজে নিয়েছি। আর আমি এখানে যে পানিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি শুরুতেই যে মাছ এবং টমেটো পানিতে সিদ্ধ করে নিয়েছি সেই পানিটা আমি রেখে দিয়েছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বলে নিচ্ছি অবশ্যই মাছের কাঁটাটা ভালো করে বেছে নেবেন, এ সময় কোনো তাড়াহুড়া করবেন না। আমি আবারও বলছি, আপনারা যখন মাছটা বেছে দিবেন কোনো তাড়াহুড়া করবেন না, একটু মাছটা যখন বাছবেন সেদিকেই খেয়াল রাখবেন। কারণ এগুলো যেহেতু বড় মাছ, তো মাছে যদি কাঁটাগুলো থাকে 2-1টা, তো এতে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হবে। আশা করি কেয়ারিং মায়েরা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। অবশ্যই বাচ্চাকে যখন মাছ খাওয়াবেন আপনি আপনার যে কাজের যে অ্যাটেনশন সেই মাছটা যখন বাছবেন তো সেদিকেই দিবেন। তো যাই হোক, এর পর্যায়ে কিন্তু আমি যে টমেটোটা বড় করে কেটে রেখেছি তার কারণ হচ্ছে একটাই, এর টমেটোর গায়ে যে উপরে ছোলাটা রয়েছে এটা কিন্তু খুব সহজেই তুলে ফেলা যাবে। আর আপনি রান্না করার আগেই যদি ছোট ছোট করে কেটে নেন এই ছোলাগুলো অনেক টুকরো হয়ে যাবে। আর এই ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয় না, আর যদি খাওয়ানো হয় সেগুলো কিন্তু হজম হয় না। তো চেষ্টা করবেন অবশ্যই এভাবে বড় করে কেটে নিয়ে উপর থেকে ছোলাটা ফেলে দিয়ে তারপরে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে। এখানে মাছের স্যুপের ঘনত্বর জন্য আমি কিন্তু ব্যবহার করেছি ওটস। তো ওটসটা আপনি নিয়ে হাতে একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন। এরপরে পানি দিলেই কিন্তু একদম সাদা লিকুইড একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে। আর এভাবেই কিন্তু ওটস দিলে বাচ্চার জন্য যে মাছের স্যুপটা তৈরি করা হয় তার কিন্তু ঘনত্ব বেড়ে যাবে এবং বাচ্চারও পুষ্টি গুণাগুণ অনেক বেশি পরিমাণে পেয়ে যাবে এই খাবার থেকে। প্রিয় দর্শক, আপনারা এই খাবারটি বাচ্চাকে 8 মাস বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চাকে চাইলে খাওয়াতে পারবেন। এখানে আমি ব্যবহার করেছি
অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিবেন। আর 1 বছরের আগে লবণটা দিবেন না, যেহেতু এখানে টমেটোর একটা যে টক ফ্লেভার রয়েছে সেটাতেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। আর যাই হোক, এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি ধনিয়া পাতা। চেষ্টা করবেন আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দিতে। এতে কিন্তু মাছের স্যুপের যে একটা অনেক লোভনীয় একটা স্বাদ বেড়ে যায়। আর দেখা যায় মাছ থেকে যদি আষ্টে গন্ধ থেকেও থাকে সেটাও কিন্তু চলে যায়। তাছাড়া এভাবে সিদ্ধ করে নিয়ে, আর এর আগে তো আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি, আর ধনিয়া পাতা দিয়ে এভাবে চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখুন। এতে কিন্তু ধনিয়া পাতার যে সমস্ত ফ্লেভারটা খাবারে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পরে আমি আমার বেবির জন্য বাটিতে তুলে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাবারটা এতটা বেশি মজাদার হয়েছিল, এটা কিন্তু শুধু আমার বাচ্চা না, যে কোনো বাচ্চারাই খুব মজা করে খেয়ে নিবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।